বলছি যে আজকের যে সিচুয়েশন, এই সিচুয়েশন একদিনে নয়, দীর্ঘদিনের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে। ল অ্যান্ড অর্ডার আমরা এক্সপেক্ট করেছিলাম বিজেপি আসার পর ভালো সিচুয়েশন হবে, সেখানে পুলিশকে দেখতে পাচ্ছি যে একজন আক্রান্ত ছিল, তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সেরকম একটি অবস্থায় পুলিশ খালি হাতে এসছে, একজনকে অ্যারেস্ট না করে নিয়ে এসছে, এটা পুলিশের ব্যর্থতা। আমি যা শুনতে পাচ্ছি মোটামুটি সুবীর শীল এবং রাজা সাহানির নাম উঠে আসছে। একটা প্রশ্ন, উনি তো শুনেছিলেন নেমন্তন্ন খেতে গেছে, তারপরেই অ্যাটাক করা হয়েছিল। অবশ্যই নেমন্তন্ন খেতে গেছে, কোনো রকম ইনফরমেশন পেয়েছে, যার ফলে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ওনার সঙ্গে, পলিটিক্যালি বলছি না। একজন ভালো মানুষ, তিনি নেমন্তন্ন খেতে গেছিলেন নিউট্রাল জায়গায়, কোনো পলিটিক্যাল জায়গায় নয়। সেখানে তাকে আগে আপনাদের জেলা সভাপতি আজও অসুস্থ, আজও অসুস্থ, তার মধ্যে আপনাদের আবার প্রাক্তন জেলা সভাপতির উপর হামলা। তাহলে বুঝে নিন, আমরা বেশি বলতে পারছি না, অনেক সমস্যার মধ্যে রয়েছি, আপনারা বুঝে নিন। আপনাদের এর আগে একজন মুখ খুলেছিল, একজন মহিলা মুখ খুলেছিল, তার উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি হয়েছে, চাপটা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যেহেতু পলিটিক্যালের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত নই, তাই আমি নাম বলতে চাইছি না। আপনারা সবাই বুঝতে পারছেন আমি যে দুজনের নাম বলেছি, তাদের মাথার পরে কে রয়েছে প্রত্যেকে জানেন। কারা হামলা করাচ্ছে আপনাদের উপরে? আমাদের নাম বলছি সুবীর শীল এবং রাজা সাহানি, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখে নিন। এই সুবীর শীল কি যার সাথে শ্রমিক ভট্টাচার্যের ছবি দেখা গেছে? একটা সময় দেখা গেছিল শ্রমিক ভট্টাচার্য পরবর্তীকালে ওনার খারাপ কাজের জন্য ওকে অ্যাভয়েড করেছিলেন। তাহলে ওর এত উদ্ধত্ত আসতে কোথা থেকে? কে মদত দিচ্ছে? কি অ্যাভয়েড করেছেন, তারপরেও উনি মানে নিজস্ব একটা চক্র তৈরি করেছেন, সেই চক্রের মাধ্যমে আসছে। একটা প্রশ্ন, যেখানে একজন অ্যাসল্ট হলো, তাকে হাসপাতালে বা সরকারি কোনো বেসরকারি নার্সিংহোমে না নিয়ে থানায় নিয়ে আসা, একই প্রশ্ন আমাদেরও পুলিশের কাছে করছি যে পুলিশ কেন হসপিটালে না নিয়ে গিয়ে তাকে এখানে নিয়ে আসলো? পুলিশ কেন খালি হাতে তাকে যারা অ্যাসল্ট করেছিল, ঘরে আটকে রেখেছিল, তাদের কাউকে অ্যারেস্ট না করে নিয়ে এসে একা তার মিত্রকে কেন নিয়ে আসলো? আমাদের একই প্রশ্ন আপনাদের সঙ্গে থাকবে। আমরা চাইছি যারা যারা আটকে রেখেছিল প্রত্যেকে উপযুক্ত শাস্তি পাক। তাপস মিত্র কি আহত আছে? আমরা তো তাই জানি আহত আছে না, আমাদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। একই প্রশ্ন আমি পুলিশদের করতে চাই, সেই জন্যই এসেছি। উনি আহত, আপনারা বলছেন উনি আহত, ওনাকে কেন পুলিশ তুলে নিয়ে এসে থানায় নিয়ে আসলো? আমাদের তো একই প্রশ্ন। উনি বেরোবেন কিছুক্ষণ পর, আমরা কথা বলবো, আপনারা ওয়েট করুন ওনার সঙ্গে। আমার নাম জ্যোতি ঘোষ।